২০০ আসন পেয়ে বিএনপির পাখনা গজিয়েছে উল্লেখ করে দলটির তারেক রহমানকে মূলধারার রাজনীতি ও জনগণের আকাঙ্ক্ষার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রয়োজনীয় সংস্কার না করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে কিংবা জনগণের উপর আধিপত্য দেখালে শেষ রক্ষা হবে না। জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও দলীয় নেতাদের ভূমিকার তীব্র সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শেখ হাসিনার পতনের ইতিহাস মনে করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া বা সংস্কার এড়িয়ে গদি দখলের চেষ্টা সফল হবে না। এ সময় পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, এখন আর জনগণকে গোনার টাইম নাই। যাদেরকে শেখ হাসিনা গোনে নাই, শেখ হাসিনার গদিতে গিয়ে সেই জনগণ কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল। ২০০ আসন পেয়ে তারেক রহমানের এমন পাখনা গজিয়েছে, আমরা বলে দিতে চাই, বাংলাদেশে সংস্কার যদি না হয় তবে সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে। নাসির উদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে আরো দাবি করেন, তারেক রহমান তার বাবার আদর্শ থেকে সরে গিয়ে ভারতপন্থী রাজনৈতিক অবস্থান নিয়েছেন। একই সাথে বর্তমান সংবিধানকে খুনের বৈধতা দেওয়া মুজিবীয় সংবিধান আখ্যা দিয়ে অবিলম্বে তার সংস্কারের দাবি জানান তিনি। এদিকে মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের প্রভাব বিস্তার ও প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ তোলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পথসভায় এনসিপির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি জানান, সব ধর্ম ও পেশার মানুষকে সাথে নিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।